আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসন হচ্ছে ইরোদুরি স্টার্টার বাই এক্স বুকের 11 নম্বর অধ্যায়। তো এখানে বলতেছে যে দোন্না মানগা গা সুকি দেস্কা, মানে হচ্ছে আপনি কোন ধরনের মাঙ্গা পছন্দ করেন। সুকি মানে হচ্ছে পছন্দ করা। তো এখানে কি আপনার শখ কি, ছুটির দিন থাকলে কি করেন। আমাদের 1 নম্বর যে টপিকটা এটা হচ্ছে সুমি ওয়া নান দেস্কা। সুমি মানে হচ্ছে শখ, আর নান দেস্কা মানে হচ্ছে কি। 6 জন ব্যক্তির প্রত্যেকে তাদের শখ সম্পর্কে কথা বলছে। তাদের শখ কি, তারা কি পছন্দ করে, এ থেকে আই নির্বাচন করুন। এখানে বলছে যে আপনার কোন ধরনের শখ আছে। সুমি ওয়া নান দেস্কা মানে হচ্ছে আপনার শখ কি, অথবা আপনার কোন ধরনের শখ আছে। সুমি ওয়া নান দেস্কা। তো মানুষের সাধারণত যে ধরনের শখগুলো থাকে এগুলো হচ্ছে এখানে কয়েকটা দেওয়া আছে। সুপাতসু মানে হচ্ছে স্পোর্টস বা খেলাধুলা। ওনগাকু মানে হচ্ছে মিউজিক, গান শোনা। এইগা মানে হচ্ছে মুভি। দোকুশো মানে হচ্ছে বই পড়া। কাইমোনো কেনাকাটা করা। রিওরি রান্না করা। গেমু গেম। মাঙ্গা মানে হচ্ছে কমিক্স। আনিমে মানে হচ্ছে অ্যানিমে। তো আমাদেরকে এটা এখানে এই যে 6 জনের নাম দেওয়া আছে, ওরা কি পছন্দ করে, ওদের শখ কি, এখানে লিসেনিংগুলো শুনলে আমরা জানতে পারবো। তো আমরা যদি লিসেনিংটা প্লে করি, প্রথমে যদি 1 নাম্বারটা প্লে করি। 1、趣味は何ですか？ゲームです。へえ、ゲームですか。বলতেছে যে সুমিও আনন্দিস্কা মানে হচ্ছে আপনার শখ কি। বলতেছে তো গেমু দেস মানে হচ্ছে এই যে গেম খেলা। গেম খেলা হচ্ছে তার শখ। তো যদি 2 নাম্বারটা দেখি। 趣味は何ですか？趣味？買い物が好きです。そうですか。বলছে কাইমোনো গা সুকি দেস মানে হচ্ছে সে কেনাকাটা করতে পছন্দ করে। কেনাকাটা করাই হচ্ছে তার শখ। 3 নাম্বারটা যদি শুনি। সান। 3、趣味は何ですか？アニメが好きです。ああ、アニメ。সে বলতেছে আনিমে গা সুকি দেস মানে হচ্ছে কি অ্যানিমে দেখা। তো যখন আমরা কোনো কিছু পছন্দ অপছন্দ করার কথা বলবো, সুকি দেস অ্যানিমে গা সুকি দেস, সুকির আগে যেটা থাকবে যা পছন্দ করব তার সাথে আমরা গা পার্টিকেল ইউজ করব। গা পার্টিকেল। সুকি মানে যা পছন্দ করি, তার আগে যা পছন্দ করি যে নাম থাকবে সেই নামের সাথে গা পার্টিকেল হবে। তাহলে আনিমে গা সুকি দেস, গেমু গা সুকি দেস। কেউ যদি খেলাধুলা করতে পছন্দ করে, সুপাতসু গা সুকি দেস। গান শুনলে ওনগাকু গা সুকি দেস। এরকম। আমরা দেখি 4 নাম্বার লিসেনিংটা যদি শুনি। 4、趣味は何ですか？趣味は読書と映画です。読書と映画。いいですね。কি বলছে? দোকুশো তো মানে হচ্ছে এবং এইগা দেস, তাহলে কি দোকুশো মানে হচ্ছে বই পড়া এবং এইগা মানে হচ্ছে ছবি দেখা। তাহলে তার শখ হচ্ছে বই পড়া আর ছবি দেখা। এখন যদি 5 নাম্বার লিসেনিংটা শুনি। 5、趣味は何ですか？スポーツです。あと、料理も好きです。いいですね。কি প্রথমে কি বলছে যে সুমিও আনন্দেসকা, উনি বলছে যে সুপৎসু দেশ মানে হচ্ছে খেলাধুলা করা, এটা হচ্ছে 1 নাম্বার। এরপর বলছে আতো মানে হচ্ছে এর পরে, আতো মানে হচ্ছে এর পরে কি রিওরি মো মানে হচ্ছে রান্না করাও। রান্না যদি তো রিওরি তাহলে হচ্ছে রান্না করা, সাথে মো বলছে, মো মানে হচ্ছে ও রান্না করাও। তাহলে সুপৎসু খেলাধুলা এবং রান্না করাও তার শখ। 6、趣味は何ですか？音楽が好きです。音楽？ অনগাকু। 私もです。 বলছে অনগাকু গা সুকি দেস মানে হচ্ছে গান শোনা তার পছন্দ। এখন যে প্রশ্ন করতেছে ও বলতেছে অনগাকু ওয়াতাশিমো দেস। ওয়াতাশিমো মানে হচ্ছে আমারও পছন্দ এটা।
ওয়াতাশিমো আমারও পছন্দ। এরপর এখানে আছে যে শূন্যস্থান পূরণ করুন, রেকর্ডিং শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। 11-7 নম্বর। 趣味は何ですか？ সুমি ওয়া কি নান দেসকা ゲームです。 গেমু দেস, এইভাবে উত্তর দেওয়া যায়। গেমু দেস। アニメが好きです。 আনিমে গা সুকি দেস মানে আনিমেও পছন্দ করি। 読書と映画です。 দকুশোতো এইগা দেস। スポーツです。あ সুপোৎসু と、料理も好きです。 রিওরি মো সুকি দেস মানে হচ্ছে রিওরিও পছন্দ করি। রিওরি হচ্ছে রান্না করা। এর পরবর্তীতে আপনার শখ সম্পর্কে কথা বলুন। বলছে সুমি ওয়ানান দেসকা, আমরা যেটা শূন্যস্থান পূরণ করলাম ওইটাই। আনিমে গা সুকি দেস মানে হচ্ছে অ্যানিমে দেখা। আর একটা কি বলছে দকুশোতো এইগা দেস মানে হচ্ছে বই পড়া এবং কি মুভি দেখা। সো দেসকা তাই নাকি, ই দেসকা ভালো। ওয়াতাশিমো দেস আমারও পছন্দ। 2 নম্বর বলতেছে দোরাগুন বড়ু গা সুকি দাইসুকি দেস মানে হচ্ছে ড্রাগন বল পছন্দ করি। দাইসুকি মানে হচ্ছে কি পছন্দ করা, আর দোরাগুন বড়ু মানে হচ্ছে ড্রাগন বল। এটা অ্যানিমে, জাপানিজ একটা অ্যানিমে, এটা কার্টুন আর কি, আমরা খুব সহজভাবে বললে কার্টুন। এখানে বলতেছে জুনজুন সান এবং ঝাও সান জাপানি ভাষার ক্লাসের বিরতির সময় একে অপরকে তাদের সব শখ সম্পর্কে প্রশ্ন করছেন। তো ইনি হচ্ছেন জুনজুন সান আর ইনি হচ্ছেন চাও সান। দুইজন গল্প করতেছে যে কার শখ কি। এখানে কি বলছে, প্রথমে স্ক্রিপ্ট না দেখে কথোপকথনটি শুনুন। তাদের শখ কি AI থেকে নির্বাচন করুন। এ থেকে আই থেকে নির্বাচন করতে বলছে, মানে আগের যেগুলো ছিল ওইখান থেকে নির্বাচন করতে বলছে। তো জুনজুন সান দেখি কি বলে। 11-10 নম্বর লিসেনিং। ジュンジュンさんの趣味は何ですか？スポーツです。へえ。 সুপোৎসু どんなスポーツが好きですか？バスケットボールと水泳が好きです。 তো বলছে যে জুনজুন সানের পছন্দ কি, বলছে সুপোৎসু দেশ মানে হচ্ছে খেলাধুলা করা। তারপর বলছে দোন্না সুপোৎসু মানে হচ্ছে কোন ধরনের খেলাধুলা। তখন বলছে বাস্কেট তো বড় মানে হচ্ছে বাস্কেটবল, আর সুইয়েই মানে হচ্ছে সাঁতার কাটা হচ্ছে তার পছন্দ। 張さんはスポーツ好きですか？বলছে চৌসান তুমি কি সুপোৎসু পছন্দ করো? スポーツはあまり好きじゃないです。 বলছে যে সুপোৎসু আমারই মানে হচ্ছে খুব একটা পছন্দ করে না। そうですか。じゃあ何が好きですか？ তারপর বলছে যা নানিগা সুকি দেস্কা মানে হচ্ছে আচ্ছা তাহলে কি পছন্দ করো? 私は漫画が好きです。どんな漫画が好きですか？ বলছে ওয়াতাশিওয়া মাঙ্গা গা সুকি দেস মানে হচ্ছে সে হচ্ছে মাঙ্গা পছন্দ করে, কমিক্স পছন্দ করে। そうですね。ドラゴンボールが大好きです。 তো তারপর তাকে বলছে যে তুমি কোন ধরনের কমিক্স পছন্দ করো। তখন বলছে যে ডোরাগন বড়ুগা দাইসুকি দেস মানে সে ড্রাগন বলের কমিক্স পছন্দ করে। তো এই ড্রাগন বলটা এই জাপানিজ যেসব অ্যানিমেগুলো হয় ওই অ্যানিমেগুলোর প্রথমে একটা বইয়ের মতন একটা সংস্করণ থাকে, প্রথমে বইয়ে থাকে কমিক্স আকারে, সেই কমিক্স থেকে পরে অ্যানিমেতে রূপ দেয় আর কি, অ্যানিমে করে নিয়ে আসে তখন। এইটাই এই ড্রাগন বলটার অ্যানিমেও আছে আপনার, এটা আবার কমিক্সও পাবেন, দুইটাই পাবেন। তো সে কি পছন্দ করে, সে হলো মাঙ্গা মানে হচ্ছে কমিক্সটা পড়তে পছন্দ করে। কোন কমিক্স পছন্দ করে? ড্রাগন বল কমিক্সটা পছন্দ করে পড়তে। কথোপকথনটি আবার শুনুন, এইবার স্ক্রিপ্ট বরাবর অনুসরণ করুন। নির্দিষ্টভাবে তারা কি পছন্দ করে লিখে রাখুন। তা আমরা তো জানি একজন পছন্দ করে হচ্ছে সুপাৎসু স্পোর্টস, সে খেলাধুলার মধ্যে পছন্দ করে বাস্কেটবল আর হচ্ছে সাঁতার। আর একজন পছন্দ করে মাঙ্গা, মাঙ্গার ভিতরে সে পছন্দ করে কি ড্রাগন বলের কমিক্স। এরপর এখানে যে আমাদের এই লিসেনিংটার স্ক্রিপ্ট দেওয়া আছে, আপনারা এই লিসেনিংটা চালু করবেন, স্ক্রিপ্টটার সাথে মিলায় মিলায় পড়বেন। আচ্ছা আমি এটা স্ক্রিপ্টটা আবার চালু করি, তা দেখি। 趣味は何ですか？ああ、いいですね。
ジュンジュンさんの趣味は何ですか？スポーツです。へえ、どんなスポーツが好きですか？バスケットボールと水泳が好きです。張さんはスポーツ好きですか？スポーツはあまり好きじゃないです。そうですか。じゃあ何が好きですか？私は漫画が好きです。どんな漫画が好きですか？そうですね。ドラゴンボールが大好きです。ああ、いいですね。তো এই হচ্ছে আমাদের স্ক্রিপ্টের লিসেনিং। তো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন দোন্না মানে হচ্ছে কোন ধরনের, এখানে হচ্ছে বাসুকেত্তো বরু মানে হচ্ছে বাস্কেটবল, সুইয়েই মানে হচ্ছে সাঁতার কাটা, আর দাইসুকিতে মানে হচ্ছে খুব পছন্দের, দাইসুকি না। এখানে আরেকটা লিসেনিং আছে 11 নাম্বার। どんなスポーツが好きですか？ দোন্না মানে হচ্ছে কোন ধরনের, バスケットボールと水泳が好きです。どんな漫画が好き দোন্না ですか？ কোন ধরনের মাঙ্গা পছন্দ করেন, ドラゴンボールが大好きです。スポーツはあまり好きじゃないです。 আমারি সুকি জানাই দেস, ドラゴンボールが大好きです。 দাইসুকি দেস, এখানে হবে দাইসুকি। এই যে সুমি ওয়ানান দেসকা সুবুৎসু দেস, দোন্না সুবুৎসু গা সুকি দেসকা, এখানে কি বলছে, বাস্কেট বড়ু তো সুইয়েই গা সুকি দেস, মানে হচ্ছে বাস্কেটবল এবং সাঁতার পছন্দ করি। তো এইখানে আরও অনেক ধরনের খেলাধুলার নাম আছে, ফুটবল, রাগবি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তারপর হচ্ছে দোকুশো মানে হচ্ছে বই পড়ার ভিতরে রহস্য বই, ফ্যান্টাসি বই, মুরাকামি হারুকি বই, তারপর হচ্ছে নাৎসুমে সোসেকি বই। আর এই মুভির ভিতরে আছে হচ্ছে রোমান্টিক মুভি, অ্যাকশন মুভি, পরে হচ্ছে এসএফ সায়েন্স ফিকশন আছে, লোমহর্ষক আছে, হোরা মানে হচ্ছে কি ভয়ঙ্কর হরর, হ্যারি পটার আছে, স্টার ওয়ার্স আছে। আর অনগাকু মিউজিকের ভিতরে আছে কি রক আছে, জাজু আছে, কুরাসিক্কু আছে, কুইন আছে, চপিন আছে। তা আপনাদের যার যেরকম পছন্দ এখান থেকে আপনারা বাছাই করে দিতে পারবেন। তো এইটারও তো স্ক্রিপ্ট আমরা পড়ছি যে আমারই সুকি জানাই দেস। এরপরে দেখি কি দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে উচিদে ইয়োক্করি শিমাস। উচিদে ইয়োক্করি শিমাস মানে হচ্ছে আমি, উচি মানে কি বাড়িতে বিশ্রাম নেই। তো এখানে কি বলছে, ইয়াসমি নোহি মানে হচ্ছে ছুটির দিন। ছুটির দিনের কিছু শব্দের সাথে আমাদেরকে পরিচয় করা দেওয়া হয়েছে। প্রথমেরটা হচ্ছে অনগাকু ও কিকিমাস মানে হচ্ছে গান শুনি। এরপর হোন ও ইয়োমিমাস মানে হচ্ছে বই পড়ি। তেরেবিও মিমাস মানে হচ্ছে টেলিভিশন দেখি। সুপোৎসু ও শিমাস মানে হচ্ছে খেলাধুলা করি। সৌজিও শিমাস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এরপর হলো সেন্তাকু ও শিমাস মানে হচ্ছে কাপড় ধুই। রিও শিমাস মানে হচ্ছে রান্নাবান্না করি। গেমো শিমাস মানে হচ্ছে গেম খেলি। এখানে বলছে সানপু ও শিমাস মানে হচ্ছে হাঁটাচলা করি। কাইমোনো ও শিমাস মানে কেনাকাটা করি। বেনকি ও শিমাস মানে হচ্ছে পড়াশোনা করি। ইয়োক্করি শিমাস মানে হচ্ছে বিশ্রাম করি। এই লিসেনিং এটা একই জিনিস, এটা লিসেনিংগুলো শুনবেন। এখানে বলছে মিগুয়েল সান, নোমিন সান, মারিতা সান এবং নিশিকাওয়া সান একসাথে কাজ করেন। বিরতির সময় তারা ছুটির দিন কাটানোর পদ্ধতি সম্পর্কে কথা বলছেন। বলছে সুমিনোহি ওয়া ইৎসুমো নানিও শিমাস্কা, ছুটির দিন কি করেন, মানে সুমিমাস মানে হচ্ছে ছুটি। তো এখানে কি বলছে, ইয়াসুমি মানে হচ্ছে ছুটি, ইয়াসুমি নো মানে হচ্ছে ছুটির, ইয়াসুমি নো হি মানে হচ্ছে ছুটির দিন, ইৎসুমো নানি দেস্কা মানে হচ্ছে কি করেন, খেলাধুলা করে, কাপড় ধোয়, কেনাকাটা করে। এখানে লিসেনিংটা দেখি আমরা শুনি, লিসেনিংয়ে কি বলে। আমরা যদি 11-17 নম্বরে এটা যদি শুনি, 1、ミゲルさん、
休みの日はいつも何をしますか？そうですね。私はいつも掃除と洗濯をします。あと、よく友達と買い物をします。そうですか。 বলছে কি সৌজিত সেন্তাকু মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি কাপড় ধোয়। এরপর বলছে যে তোমোদাচিতো কাইমোনো শিমাস মানে হচ্ছে বন্ধুর সাথে কাইমোনো মানে কি কেনাকাটা করতে যায় মাঝে মাঝে। এরপর দেখি 2 নম্বরে কি বলছে। 2、のみんさんは？私はうちでゆっくりします。そう。うちで何をしますか？大抵映画を見ます。時々日本語を勉強します。へえ、偉いですね。テレビは見ますか？ああ、テレビはあまり見ません。 মানে সে কি বলছে ইয়োগ করি মানে হচ্ছে বিশ্রাম নেয়। সে হচ্ছে ছুটির দিনে বাড়িতে বিশ্রাম নেয়, মাঝে মাঝে হচ্ছে নিহনগো বেনকিও মানে হচ্ছে জাপানিজ ভাষা শেখে, আবার কি এইগাও মিমাস মানে হচ্ছে মুভি দেখে। আর কি বলছে যে তেরেবি দেখে কিনা, টেলিভিশন দেখে কিনা, তো বলছে যে না সে টেলিভিশন তেমন একটা দেখে না। এরপর দেখি 3 নম্বরে কি বলছে মরিতা সান। 3、森田さんは休みの日は何をしますか？外でスポーツをします。 বলছে সোতো দে সুপোৎসু শিমাস। সোতো কি? সোতো মানে হচ্ছে আউটসাইড, সুপোৎসু শিমাস মানে হচ্ছে খেলাধুলা করে, বাইরে খেলাধুলা করে। スポーツ、いいですね。どんなスポーツをしますか？大抵、夫と公園でテニスをします。 বলছে অত্যত কোয়েন দে টেনিস শিমাস মানে হচ্ছে অত্য কি হাজবেন্ডের সাথে, কোয়েন মানে কি পার্ক, হাজবেন্ডের সঙ্গে পার্কে টেনিস শিমাস মানে টেনিস খেলতে পছন্দ করে সে। あと、時々一人でジョギングをします。へえ、いいですね。 বলছে আতো তকিদকি হিতরিদে জগিং শিমাস মানে হচ্ছে এরপরে হচ্ছে মাঝে মাঝে সে কোথায় যায়, একা, হিতরিদে মানে হচ্ছে একা একা জগিং করতে যায়। 4、নিশিকাওয়া। 西川さんは？休みの日はうちでゴロゴロ。 বলছে ইয়াসুমি নহিওয়া উচিদে গোরো গোরো মানে হচ্ছে অলস সময় কাটানো। কি বলছে যে ছুটির দিনে সে তার বাড়িতে কি অলস সময় কাটায়। ゴロゴロ？布団でゆっくり。 বলছে গোরো ফুতন দে ইয়ক্কুরি, ফুতন মানে কি বিছানা, জাপানি স্টাইলের বিছানা, ফুতন দে ইয়ক্কুরি মানে হচ্ছে জাপানি স্টাইলের বিছানায় শুয়ে অলস সময় কাটায়। ああ、時々パチンコをするかな。 বলছে তকিদকি পাচিনকো সুরুকানা মানে হচ্ছে একটা গেম আছে জাপানি গেম, ওই প্লাচিনকো বলে, ওই জাপানি গেমটা মাঝে মাঝে সে খেলে। パチンコなんですか？日本のゲーム。 বলছে যে পাচিনকো এটা কি আবার, বলছে নিহন্ন গেমও মানে হচ্ছে জাপানের একটা গেম। そうですか。 তাই ス নাকি? ポーツは？ সুপোৎসুয়া মানে スポーツは খেলাধুলা। 全然しないね。 বলছে সুপোৎসুয়া জেনজেন শিনাই নে মানে হচ্ছে আমি খেলাধুলা একদমই করি না। কথোপকথনটি আবার শুনুন, কত ঘন ঘন তারা এই কর্মকাণ্ড করে। আ থেকে কা নির্বাচন করুন এবং শূন্যস্থান পূরণ করুন। তো এখানে আপনারা লিসেনিংটা শুনবেন, শুনে এই ইৎসুমো মানে ইৎসুমো হচ্ছে প্রায়, তকিদকি হচ্ছে মাঝে মাঝে, আমারই মানে হচ্ছে খুব একটা না, এরকম, জেন মানে হচ্ছে একেবারেই না, ইয়োকু মানে হচ্ছে প্রায়ই, এরকম আর কি। তাইতেই মানে হচ্ছে সাধারণত। তো কোনটা কেমন করে না করে এটা আপনারা লিসেনিংটা শুনবেন আর এখানে দেখবেন যে কে আসলে কোনটা বেশি। ইৎসুমো হইলে যদি বলে যে ইৎসুমো অনগাকু শিমাস, সে প্রায় সবসময় গান শোনে, তাহলে যে এখানে লিখবেন ইৎসুমো। যদি বলে আমারই লিখবেন, যদি বলে ইয়োকু লিখবেন, এরকম। এই যে এখানে যেমন দিছে সোতো মানে হচ্ছে আউটসাইড বা বাইরে, এরপর হচ্ছে হিতরিদে মানে হচ্ছে নিজে নিজে, গোরো মানে হচ্ছে আলস্যে সময় কাটানো, সোরাই দেসনে মানে হচ্ছে সেটি প্রশংসনীয়। এরপর বলছে কি কানা
কানা মানে হচ্ছে চিন্তা করার সময় কথা ব্যক্ত করে, মানে এটা কথার একটা এক্সপ্রেশন আর কি। এরপর এখানে বলছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। তো আমরা যদি কত নাম্বার 9, 11, 21 নাম্বার। 休みの日はいつも何をしますか？何をしますか？いつも掃除と洗濯をします。いつも掃除と洗濯をします。大抵映画を見ます。大抵よく友達と買い物をします。時々日本語を勉強します。時々এখানে হবে時々。テレビはあまり見ません。あまり。スポーツは全然しないね。জেন জেন শিনাই নে। তো এখানে আমরা যে লিসেনিংটা পড়তে বললাম মাত্র, এই যে এটা, এখানে যা আছে সব কিছুর স্ক্রিপ্ট দেওয়া আছে হচ্ছে এইখানে। বক্তারা তাদের কোনো কিছু সম্পর্কে কথা বলার সময় কোন ধরনের শব্দ ব্যবহার করে? বক্তারা তাদের না কিছু কোন ধরনের ব্যবহার করে? এটা হচ্ছে পরের লিসেনিংটা। 友達と買い物をします。 তোমোদাচি তো মানে বন্ধুর সাথে কাইমোনো শিমাস কেনাকাটা করি। うちでゆっくりします。 উচি দে ইয়োক্কুরি শিমাস মানে বাড়িতে বিশ্রাম করি। 外でスポーツをします。 সোতো দে মানে আউটসাইডে খেলাধুলা করি। 夫と公園でテニスをします。 মানে হচ্ছে এখানে হবে তো পার্টিকেল, এখানে হবে দে পার্টিকেল। তারপর এখানে বলছে যে এসু এনু ইসু মানে হচ্ছে এসএনএস নো প্রোফাইলও, মানে এসএনএস এর একটা প্রোফাইল, সোশ্যাল মিডিয়ার একটা হচ্ছে প্রোফাইল নিয়ে আলোচনা করতেছে এখানে। তো এখানে দুইজন ব্যক্তির ফেসবুকের মতন আর কি একটা সাইট, যেখানে ওরা বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে, লেখা পোস্ট করে, আমাদের মতনই আর কি। তো এখানে দুইটা ছবি দেখা যাইতেছে। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে দেখা যাইতেছে যে নিহন নিসুন্দে ইমাস মানে হচ্ছে সে জাপানে বসবাস করে। এরপর কি সুমিওয়া দকুশো দেশ মানে হচ্ছে দকুশো মানে হচ্ছে পড়াশোনা করা। এই যে এটা দেখেন ইয়মি মাসের কাঞ্জি, এটা হচ্ছে কাকি মাস মানে পড়ালেখার কাঞ্জি। তার শখ হচ্ছে পড়াশোনা করা। লেটস এনজয় লাইফ মানে চলুন জীবনটাকে উপভোগ করি। তো এই যে এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে গাছপালার, বইয়ের, ঘুরে বেড়ায়, পড়াশোনা করে, এইসবের। আর এখানে দেওয়া আছে যে তোমোদাচি বাসুচু ইয়োরোশি কুনে মানে হচ্ছে সে কি নতুন বন্ধু খুঁজছে। আর নিচে কি দেওয়া আছে সুকি মানে হচ্ছে কি পছন্দ, তার পছন্দ হচ্ছে কি, প্রথমেই দিছে হচ্ছে অনগাকু মানে হচ্ছে কি মিউজিক। এর পরবর্তীতে কি দিছে এখানে শপিঙ্গো মানে হচ্ছে শপিং করা। এরপরে দিছে হচ্ছে ফাশন মানে হচ্ছে ফাশন মানে হচ্ছে ফ্যাশন। এরপরে দিছে হচ্ছে সুপাৎসু মানে হচ্ছে খেলাধুলা করা। এই যে বিভিন্ন কেনাকাটার, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, ড্রিঙ্কস, মিউজিক, ঘুরে বেড়ানো। তো এখানে দিছে কি, প্রথমেরটা হলো শপিংগু মানে হচ্ছে কেনাকাটা, আর ফাশন মানে হচ্ছে ফ্যাশন। তো এইটা 11-1 নাম্বার। এটা হচ্ছে এই ছিল আমাদের আজকের লেসন। এখানে যা আছে সবই হচ্ছে এই যে লিসেনিংগুলো স্ক্রিপ্ট দেওয়া আছে। আপনারা প্রথমে স্ক্রিপ্ট পড়বেন, এরপর আবার লিসেনিং চালু করে স্ক্রিপ্ট মিলায় পড়বেন। তো আজকের লেসন এই পর্যন্তই। পরবর্তী লেসন হচ্ছে আমাদের 12 নাম্বার নিয়ে আলোচনা করা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।